কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তার কারণ ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে আপনারা সকলেই জানেন গতকালই দুজন মুখপাত্র তারা দলের প্রতিনিধি হয়ে তারা কথা বলেন কেন্দ্রীয় সরকারের দুজন মন্ত্রীর সঙ্গে, জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, এবং সেখানে 3 দফা দাবির কথা তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে প্রধান দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন তারা। কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নেই, বরং দল বা সরকার উভয়ই ধর্মেন্দ্র প্রধানের পাশে রয়েছে বলেই এখনো পর্যন্ত খবর। সেক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান যদি পদত্যাগ না করেন তাহলে বেশ কয়েকটি সম্ভাবনা এই মুহূর্তেই তৈরি হচ্ছে। একদিকে যেমন জন্তর মন্তরে এর আগেই ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে যদি ধর্মেন্দ্র প্রধান তিনি যদি পদত্যাগ না করেন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থেকে এই শিক্ষামন্ত্রীকে যদি বরখাস্ত না করেন তাহলে তাদের যে আন্দোলন এই মুহূর্তে চলছে তা আরও বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। এর পাশাপাশি খুব স্বাভাবিকভাবেই বিরোধীদের এই বিষয়টিকে হাতিয়ার করে তাদের হাত আরও বেশি শক্ত হবে নিঃসন্দেহে। সেক্ষেত্রে এই বিষয়টিকে কেন্দ্র করে তারা সংসদের বাদল অধিবেশন চলছে, সেই বাদল অধিবেশনে বিরোধীরা আরও বেশি সরব হবে। ভারতীয় জনতা পার্টিকে একগুচ্ছ ইস্যুতে আরও বেশি কোণঠাসা করার চেষ্টা করা হবে। সঙ্গে সঙ্গে চলে আসবে ইউপিএ সরকারের সঙ্গে এনডিএ সরকারের তুলনা। তার কারণ ইউপিএ সরকারে থাকাকালীন যে সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই সমস্ত মন্ত্রীরা পদত্যাগ করেছিলেন সঙ্গে সঙ্গে। সেটা নটওয়ার সিং হোক, যিনি একসময় বিদেশমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে ভোলকার কমিটি তেলের বদলে খাদ্য ইস্যুতে যে দুর্নীতির অভিযোগ করেছিল তিনি পদত্যাগ করেন। 26/11 হামলার যে ঘটনা ঘটেছিল 2008 সালে, তারপরে শিবরাজ পাতিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন। শশী থারুর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত দুর্নীতিতে তার নাম জড়িয়েছিল, পদত্যাগ করেছিলেন শশী থারুর। একই সঙ্গে পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এ রাজার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই প্রত্যেকটি ক্ষেত্রেই সেই সময়ের তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার প্রেক্ষিতে পদত্যাগ করেছিলেন। কিন্তু এক্ষেত্রে এখনো পর্যন্ত এতদিন হয়ে গেল ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন না। এই বিষয়গুলি সামনে এনে ধর্মেন্দ্র প্রধানকে আরও বেশি কোণঠাসা করার চেষ্টা করতে পারে বিরোধীরা। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কি অবস্থান হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং সেই বিষয়ে আপডেট আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।